তাহলে 3 নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে নিউজ একটা শুনলেই বিশ্বাস করা যাবে, এটাকে ভেরিফাই করতে হবে। কি করতে হবে? ইউ হ্যাভ টু ভেরিফাই অ্যান্ড ক্রস চেক দ্য অথেন্টিসিটি অফ দ্য নিউজ। নিউজটা সঠিক কিনা আপনাকে ক্রস চেক করতে হবে, শুনলেই বিশ্বাস করা যাবে না। এটা বর্তমান সময়ের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক। এত হোক্স নিউজ এখন, এত রুমার্স, এত ফেক নিউজ সোশ্যাল মিডিয়াগুলোতে, ইভেন মেইন স্ট্রিম মিডিয়াও যা প্রচার করে সবই যে আপনি বিশ্বাস করতে পারবেন তাও না, ওইটাও একটু ক্রস চেক করে নিতে হবে। এদেরও কিছু প্রোপাগান্ডা থাকে আবার, হ্যাঁ, এরাও নিউজকে এমনভাবে অনেক সময় করে তাদের সুবিধার্থে। সো আপনার চোখ কান খোলা রেখে অনেকগুলো নিউজ একসাথে মিলিয়ে তারপরে বিশ্বাস করতে হবে। কিন্তু আমাদের সরল মনা অনেক ভাইদের যেটা হয়, ফেসবুকে একটা কিছু দেখেই আমরা মনে করি যেটা সঠিক, ফলে কি করি? শেয়ার দিয়ে ফেলি। কি করি? শেয়ার দেই। আবার আপনার বন্ধুরা শেয়ার দেয়, ফলে মুহূর্তে একটা রুমর, একটা গুজব ছড়িয়ে পড়ে সমাজে, কিন্তু আদতে এটার সাথে কোনো মিলই নাই বাস্তবতার। এরকম হয় কি হয় না বলেন তো? দেখেন ইসলাম কত সুন্দর একটা নিউজকে ভেরিফাই করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। ফাতাবাইয়ানু মানে ক্রস চেক করো। কোনো সংবাদ আসলেই চিলে কান নিয়ে গেছে শুনলে চিলের পেছনে দৌড় দিবেন নাকি? না, আগে প্রথমে কি করবেন? একটু দেখে নিতে হবে যে আসলে কি কান নিয়ে গেল না রয়ে গেল। এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট আছে, সেটা কি? 5ম হিজরিতে বনুল মুস্তালেকের যুদ্ধে যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ করলেন, বনুল মুস্তালেকের সবাই মুসলিম হলো। রাসূল ইসলাম তাদেরকে দিনের দাওয়াত শিখিয়ে বললেন, বছর শেষে তোমাদেরকে জাকাত পে করতে হবে, আর জাকাতের এই টাকা নেয়ার জন্য আমি একজনকে পাঠাবো বছর শেষে। তো বছর শেষে তিনি বনুল মুস্তালেকের যে লিডার হারিস ইবনে মিরারের কাছে আল ওয়ালিদ ইবনে উকবা নামে জাকাতের কালেক্টর এক সাহাবিকে তিনি পাঠালেন যে যাও তুমি যে জাকাত নিয়ে আসো। তো উনি গেলেন। উনি আসবেন শুনে বনুল মুস্তালেকের সবাই পল্লী থেকে বের হয়ে মরুভূমির মাঝখানে তলোয়ার নিয়ে, ঘোড়া টোরা নিয়ে তাকে ওয়েলকামিং রিসেপশনের জন্য, রেড কার্পেট রিসেপশনের জন্য সবাই দাঁড়ায় আছে যে নবীর সাহাবি আসবে, জাকাত কালেক্ট করতে, আমরা জাকাত দিব। এখন ওই সাহাবি যখন গেলেন, সবাইকে এরকম ঘোড়া তলোয়ার এরকম সাজসজ্জা নিয়ে দাঁড়ায় থাকার কারণে উনি ভয় পেয়ে গেলেন। উনি ভাবছে আমাদের মনে হত্যা করার জন্য দাঁড়ায় আছে। উনি আর এটা ঠিকঠাক না জেনে অ্যাবাউট টার্ন ফিরে গেলেন মদিনায়, যে বলে ইয়া রাসূলুল্লাহ, বনুল মুস্তালিক তো সব মোরতাদ হয়ে গেছে, এরা তো আর মুসলিম, এরা তো আমাকে মারার জন্য সব দাঁড়ায় আছে। আসলে বলেন তো কথাটা কি সত্য না মিথ্যা? একেবারে মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনেই বিশ্বাস করলেন সরল মনে। বিশ্বাস করেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, অ্যাটাক বনুল মুস্তালিক, বনুল মুস্তালিকে অভিযান পরিচালনা করো। সাথে সাথে আল্লাহ বললেন, নবী রাখেন, আস্তে অ্যাটাক করেন, একটু থামেন নবী, একটু রাখেন। আপনি যার কাছ থেকে শুনেছেন সে মিথ্যা বলেছে, অসত্য কথা বলেছে, আসলে ঘটনা এমন নয়। আজকে তার কথার উপর বেস করে আপনি যে খালিদ ইবনে ওয়ালিদকে অভিযান পরিচালনা করতে বললেন, সে যে যদি অ্যাটাক করে কয়েকজনকে হত্যাও করে ফেলতো, এই যে রক্তপাত হতো, ব্লাডশেড, এটার দায় কিন্তু আপনি এড়াতে পারতেন, কারণ আপনি আদেশ দানকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামালেন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে যে আপনি ক্রস চেক করেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রস চেক করে লোক পাঠিয়ে জানলেন যে না, এমন কিছুই নয়, তারা কেউ মোরতাদ হয় নাই, সবাই তারা মুসলিমই আছে, তারা ওয়েলকামের জন্য আসছিল, উনি ভাবছে যে ওনাকে হত্যা করার জন্য দাঁড়ায় আছে। তাহলে চিন্তা করছেন যুগে যুগে এই সমস্যা আছে না নাই বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এই ঘটনা ঘটিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে কোনো নিউজ আসলেই এটা ভেরিফাই না করে বিশ্বাস করা যাবে না। যত মেইন স্ট্রিম মিডিয়া হোক, ওটা শুনলে আপনি আরও আপনার সোর্স থেকে আপনি একটু জানবেন, এরপরে আপনি বিশ্বাস করবেন। নাকি বিশ্বাস না করে শেয়ার দিবেন? আপনি কি জানেন যে একটা কথা শুনেই ক্রস চেক না করে অ্যাকশনে যাওয়াতে কত পরিবার ভেঙে যায়, কত সম্পর্ক ভেঙে যায়? আমাদের মধ্যে প্রবণতা আছে। আপনার ছেলের ব্যাপারে একজন একটা কথা বললো, এসে ছেলের মারপিট, জিজ্ঞেসও করেন না এটা। আপনার মেয়ের ব্যাপারে একজন এসে একটা বাজে কথা বলছে, এসেই আপনি মেয়ের সাথে খারাপ আচরণ। আপনার ওয়াইফের ব্যাপারে একজন বললো আর কি যে ভাই আপনি এখানে, ভাবিকে তো দেখলাম ওইখানে আরেকজনের সাথে, আপনি এসেই আপনার স্ত্রীর উপর চড়াও অথবা গায়ে হাত তুললেন। তো হতে পারে যে ওই ভদ্রলোক অন্য কোনো মহিলাকে দেখেছে যে দেখতে আপনার স্ত্রীর মতো, এরকম হতে পারে কি পারে না বলেন? তো এই যে আপনি ক্রস চেক না করে, ভেরিফাই না করে যে অ্যাকশনে গেলেন, এতে সমস্যা হবে না সমাজে? পরিবার ভাঙে, সমাজে সম্পর্ক নষ্ট হয়, কলহ বাঁধে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে সোসাইটিটাকে যদি পিসফুল করতে চাও, ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, নিউজ আসলেই বিশ্বাস করো না। You have to cross-check, you have to justify, and you have to verify the news. মনে থাকবে?
তাহলে আজকে থেকে ফেসবুকে একটা পেলে আমরা কি করব? শেয়ার দিয়ে দিব। কি শেয়ার দিবেন না? কি করব? যাচাই বাছাই করব, ক্রস চেক করব। এখন অবশ্য ক্রস চেক করার জন্য কিছু কিছু প্ল্যাটফর্ম বেরিয়েছে, তারা অবশ্য যেগুলো খুব বেশি ছড়িয়ে পড়ে নিউজ, সেগুলো যদি ভুল হয় তারা ক্রস চেক করে তারা সামাজিক সচেতনতা তৈরি করে। তো আমরা প্রত্যেকেই দায়িত্বশীল হলে এই গুজবগুলো স্প্রেড করা থেকে আমরা বিরত থাকতে পারি। নিউজ শুনলেই আমরা এখন বিশ্বাস করব না, আগে ক্রস চেক করে নেব, তা না হলে আমরা বিপদে পড়তে পারি। কি বলেন? এমন কোনো কাজ করে ফেলতে পারি যেটার কারণে পরে লজ্জিত হব। তো আমরা আগে থেকেই সাবধান হয়ে যাই। 4 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাআসলিহু বাইনাহুমা। বিশ্বাসীদের মধ্যে 2 গ্রুপ যদি মারামারি লাগে তাহলে তুমি মিলিয়ে দাও, ইসলাহ করো, ইসলাহু যাতিল বাইন, মিলিয়ে দাও, মীমাংসা করে দাও, বিরোধ নিষ্পন্ন করে দাও। অনেক সময় হয় না যে 2 ভাই ঝগড়া লেগেছে, 2 বন্ধু ঝগড়া লেগেছে, অথবা স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে বিরোধ, 2 পার্টি ঝগড়া লাগছে, এরকম আছে না নাই? তখন ফাআসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও। মীমাংসা করে দাও, ইসলাহ, রিকনসিলিয়েশন করো, ওয়ার্ক অ্যাজ এ মিডিয়েটর, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করো। তো আমরা সমাজে কি করি দেখেন তো, একটু মিলিয়ে নেন। 2 জন ঝগড়া লাগছে, আমরা কি করি? কি করেন? আরো লাগিয়ে দেন, সর্বনাশ। তাই তো আপনাদের ওয়াজি করতেছি আমি না, তাদেরকে আরো ঝগড়ায় মাতিয়ে তোলা যাবে না, লাগিয়ে দেওয়া যাবে না, বরং ঝগড়া থামিয়ে দিতে হবে। কি করতে হবে? কয়েক জায়গায় কৌশল করে মিথ্যা বলা জায়েজ, সহিহ হাদিসে এসছে। এর মধ্যে একটা আছে, 2 জন মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট, তাদের সম্পর্ক জোড়া লাগিয়ে দেওয়ার জন্য আপনি কৌশল করে মিথ্যা বলতে পারেন। যেমন ধরেন যে 2 জনের সাথে কথা হয় না, দা কুমড়া সম্পর্ক, আপনি একজনকে বললেন যে ভাই ওই দিন তো ওই লোক আপনার ব্যাপারে অনেক প্রশংসা করলো। সে তো শুনে অবাক হবে, কিরে আমার প্রশংসা কি বললো, এমন এমন বললো। তো এটা শুনে ওই লোকের ব্যাপারে তার মনটা একটু নরম হবে। আবার তাকে বললেন যে উনি তো আপনার ব্যাপারে এরকম একটা পজিটিভ কমেন্ট করলো, সেও অবাক হবে, তাই নাকি, তার সাথে আমি এত ভুল বোঝাবুঝি, আসলে লোকটা তো তাইলে ভালো। এই যে 2 জনকে আপনি এমন কিছু কথা কৌশল করে বললেন, ফলে তাদের মধ্যে একটা হৃদ্যতা তৈরি হবে। হঠাৎ দেখবেন যে একজন আরেকজনকে দেখে সালাম দিয়ে কথা বলে কোলাকুলি করে সেই আগের যেই শত্রুতা সব নিমেষে শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই যে মধ্যস্থতাকারী আপনি হলেন, এজন্য আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। তাহলে বিবাদমান 2 গ্রুপ দেখলে আমরা আজ থেকে আরো ঝগড়া লাগিয়ে দিব না মিলিয়ে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআফদালা দারাজাতিম মিন সাদাকাতি ওয়াস সিয়ামি ওয়াস সালাহ। নামাজ, রোজা, সাদাকা, এর চেয়েও একটা বড় মর্তবার ভালো কাজ আছে, সেটা কি আমি তোমাদের বলবো না? সাহাবারা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা হচ্ছে ইসলাহু যাতিল বাইন, 2 পক্ষকে মিলিয়ে দেয়া, বিবাদমান 2 গোষ্ঠীকে কি করা? মিলিয়ে দেয়া। এটা নামাজ, রোজা, সাদাকা, এর চেয়েও বেশি সওয়াবের কাজ। দেখেন আমরা ইসলামটা বোঝার ক্ষেত্রে আমাদের কত ল্যাকিংস। আমরা মনে করি শুধু লম্বা দাড়ি রাখলাম, তাসবিহ একটা নিলাম, আর জিকির করতেছি দিন রাত এক করে, এরপরে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে, এই বোধহয় ভালো কাজ, এই সব ভালো আমিই করে ফেললাম। কিন্তু দেখেন রাসূল ইসলাম বলেছে না, সমাজে বিবাদমান 2টা গ্রুপকে যদি মিলিয়ে দাও, এটা নামাজ, রোজা, সাদাকার চেয়ে বেশি সওয়াব তুমি পাবে। তাহলে এখন থেকে যদি আমরা বিবাদ দেখি কি করব? মিলিয়ে দিব। কখনো আমরা ঝগড়া আরো বাদিয়ে দিব না। আগুন যদি লাগে সেখানে পানি ঢালবো নাকি তেল ঢালবেন? কি ঢালবেন? অনেকে কি ঢালে? আরো দাউ দাউ করে জ্বালাতে চায় না, না এটা করা যাবে না, বরং আমরা মিলিয়ে দিব ইনশাআল্লাহ। বলেন সবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কাজটা করতেন। মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় আউস খাজরাজ 2টা গোত্র, বছরের পর বছর যুদ্ধ, উনি যেই মিলিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সংলাপ, তারপর রিকনসিলিয়েশন, মিডিয়েশন, মধ্যস্থতা, এগুলোতে এক্সপার্ট ছিলেন। যে যুদ্ধ থামে না, এই যুদ্ধ মিলিয়ে দিলেন। কত প্রাণ গেল এই যুদ্ধে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আউস খাজরাজ এখন ভাই ভাই হয়ে গেছে, ভাই ভাই করে দিলেন, ভ্রাতৃত্বের বন্ধনে ওনাদেরকে আবদ্ধ করে দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সহিহ বুখারীতে একটা বাব আছে, বাবের শিরোনাম হচ্ছে বাবু কওলুল ইমাম ইযহাবু বিনা নুসলিহ বাইনাকুম, মানে আমাকে নিয়ে চলো আমি মিলিয়ে দিব। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত বাণী। ঝগড়া একটা লাগছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আরে আমি আসি না, আমাকে নিয়ে যাও, আমি মিলাই দেবো। কোথাও কিছু হয়েছে, আমাকে নিয়ে যাও, আমি তো আছি, মিলাই দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেনই মানুষকে মিলানোর জন্য।
গড়ার জন্য এসেছেন, ভাঙার জন্য নয়। তাহলে 4 নাম্বার যেটা আমরা জানলাম যে বিবাদমান দুই পক্ষকে আমরা কি করব, মনে থাকবে? এই যে আমি শুরুতে বলেছিলাম যে একটা শান্তিপূর্ণ সমাজ যদি আপনি গড়তে চান তাহলে এই 10টা ইনস্ট্রাকশনের কোনো বিকল্প নাই। এখানে সোশ্যাল নর্মস, কিছু মোরালিটি, কিছু ভ্যালিউজ, বিশেষ করে ম্যানার্স আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে 4টা জানলাম, কয়টা? 5 নাম্বার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। ওহে বিশ্বাসীরা, তোমরা একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, হাসি ঠাট্টা করো না, কাউকে সুখরিয়া মানে কাউকে তুচ্ছ করা, কাউকে নিয়ে ব্যঙ্গ করা, হাসি তামাশা করা, এটা করো না, এটা কবিরা গুনাহ। মানে এমন কোনো কথা বলো না যাতে তোমার ভাইয়ের মনে কষ্ট হয়, এরকম কিছু বলা যাবে না। আমরা অনেক সময় এটা করে ফেলি, এমন কথা বলি যেটাতে আরেক ভাই বা আরেক বোন কষ্ট পায়। আমরা খুব সিম্পলি বলি, কিন্তু এটা কবিরা গুনাহ। এটা কি? বিশেষ করে তার আকৃতি নিয়ে আপনি কিছু বলতে পারবেন না, এটা বড় কবিরা গুনাহ। এটাকে বডি শেমিং বলে। কি বলে? বডি শেমিং হারাম। কারণ বডি স্ট্রাকচার এটাকে আমার ইচ্ছে মতো হয়েছে না আল্লাহ বানাইছে? আচ্ছা, আপনি যে এত সুন্দর ফর্সা, কে বানালো? হ্যাঁ, আবার আরেকজন যে একটু শ্যামবর্ণের, তাকে কে বানালো? আপনি লম্বা, কে বানালো? কেউ খর্বাকৃতির, খাটো, তাকে কে বানালো? তাহলে আপনি আকৃতি নিয়ে তাকে যদি ঠাট্টা করেন, আসলে কি ঠাট্টা কি তাকে করা হলো নাকি আল্লাহকে? কারণ আসল ডিজাইনারটা কে? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা তোমাদেরকে যেমন চেয়েছেন ঠিক তেমন মাতৃগর্ভে তোমাদেরকে ডিজাইন করেছেন, তোমাদের আকৃতি দিয়েছেন।